আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা কিতাব শুরু করে দিব। প্রাথমিক আলোচনাগুলো এতদিন হয়েছে, ইনশাল্লাহ আজকে কিতাব শুরু করে দিব। তো তারপরে সিরাজের একটা সার নির্যাস বা একটা নোট আপনাদেরকে দিব। সেখানে কার কি হালত এবং কে কতটুকু অংশ পাবে এই বিষয়টা নিয়ে সেখানে বলা আছে বিস্তারিত। বিস্তারিত বলতে মানে হালগুলো দেওয়া এবং সংক্ষেপে শুধু সে কতটুকু অংশ পাবে অতটুকু দেওয়া আর কি। এটার নোটটা আপনাদেরকে শেষে দিব, তখন ইনশাল্লাহ ওখান থেকে সংক্ষেপে পুরো বিষয়টা হল করে নিতে পারবেন। তো আমরা একটু কিতাবটা ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদি ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। আল ফারাইজ নিসফুল ইলম, শিরোনাম দিয়েছেন মুসান্নিফ। মুসান্নিফ তো দেন না, এই পরবর্তীতে যেটা হাসিয়া লেখছেন উনি আর কি দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم। পরম করুণাময় সীমাহীন দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। হামদাশ শাকিরিন, অর্থাৎ এই প্রশংসা কেমন প্রশংসা? আশ-শাকিরিন, কৃতজ্ঞ ব্যক্তি যারা আছে, এই কৃতজ্ঞ ব্যক্তি প্রশংসার নেই প্রশংসা। হামদাশ শাকিরিন, কৃতজ্ঞজনদের প্রশংসার নেই প্রশংসা। আমরা আল্লাহ তাআলা যে প্রশংসাটা করতেছি সেই প্রশংসাটা কেমন, কোন সিফতের, ওইটা বলতেছে কোন কিসিমের প্রশংসা। যে হামদাশ শাকিরিন, শাকের যিনি আছেন উনি আল্লাহ তাআলার যেরকম প্রশংসা করেন আমরা আল্লাহ তাআলার সেরকম প্রশংসা করতেছি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদি ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। সালাত এবং সালাম বর্ষিত হোক আলা খায়রিল বারিয়া, আল বারিয়া অর্থাৎ সৃষ্টিকুল, সৃষ্টিজীব, সৃষ্টিজীবের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, এবং তার পুত পবিত্র পরিবার পরিজনের উপর। এরপর মুসান্নিফ মানে একটা শিরোনাম এখানে আনা হয়েছে, শত হাসি আকার দিয়েছেন যে ইলমে ফারায়েজ হচ্ছে নিসফে ইলম, ইলমের অর্ধেক। হাদিসে একটা হাদিস মুসান্নিফ আনছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস, তোমরা ইলমে ফারায়েজ শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও। কেন? ফা ইন্নাহা নিসফুল ইলমি, কারণ এই ইলমে ফারায়েজ হচ্ছে ইলমের অর্ধেক। অর্থাৎ যত ইলম আছে ওই সমস্ত ইলমের মধ্যে এই ইলমে ফারায়েজ হচ্ছে কেমন যেন অর্ধেক ইলম। বুঝতে পেরেছেন? কেমন যেন ইলমে ফারায়েজ অর্ধেক ইলম সমস্ত ইলমের মধ্যে। তো এই হচ্ছে ইবারতের তরজমা আর কি। তো এখানে কিছু আলোচনা আমরা করি, যেহেতু সিরাজি কিতাব আপনার
আমরা মৌলিক বিষয়গুলো পড়বো আর কি। এজন্য এবারত সংক্রান্ত যতটুকু আলোচনা আছে আমরা ইনশাল্লাহ আমাদের সময় অনুযায়ী সেটা আলোচনা করার চেষ্টাটা করব। আল্লাহু আকবার। আমাদের তামিম আদনান সাহেব মনে হয় আজকে একটু ব্যস্ত আছেন। ওনার দরজটা হয়তো আগামীকাল করাইতে হবে আর কি। আজকে তো 16 ডিসেম্বর, এমনিতে অনেকে অনেক বিভিন্ন অনুষ্ঠান উৎসবের মধ্যে হয়তো কাটিয়েছেন, তো রাত্রে তো আর তেমন কোনো ব্যস্ততা নাই, সেগুলো নাই, এই জন্য আর কি ক্লাসটা শুধু শুধু মিস করলাম না। তো এখানে মুসান্নাফ রহমতুল্লাহি আলাই বলছেন, প্রশংসা উল্লেখ করছেন। তো হাদিসের দিকে লক্ষ্য করে যে হাদিসে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার, আরেক হাদিসে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আকতা। ঠিক আছে, যে যেই বিষয় আপনার আল্লাহর নামে শুরু করা হয় না, সেই বিষয়টা হচ্ছে বরকত শূন্য হয় আর কি, অসম্পূর্ণ এবং অকল্যাণময় হয়। এই জন্য প্রত্যেকটা বিষয় বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ বা বিসমিল্লাহ বলে শুরু করা, প্রত্যেক কল্যাণকর বিষয় বিসমিল্লাহ বলে শুরু করা, আল্লাহর নামে শুরু করা। তো এই জন্য মুসান্নাফ রহমতুল্লাহ আলাই হামদের সাথে কিতাব শুরু করেছেন। এরপর তিনি সালাত সালাম প্রেরণ করেছেন রাসূলের প্রতি। হাদিস শরীফে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্ভবত সূরা আহজাবের মধ্যে। তারপরে হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আমি তার প্রতি আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত প্রেরণ করবেন, 10 বার অনুগ্রহ পাঠাবেন। তো মুসান্নিফ হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য করে উনি হামদ এবং সলাতের সাথে দুরূদের সাথে কিতাব শুরু করেছেন। আচ্ছা, এখানে আলহামদু শব্দের মধ্যে যে আলিফলাম আছে, তো এই আলিফলামটা আলিফলামে ইস্তিগরাকি আর কি, অর্থাৎ ওয়ালাকাল হামদু কুল্লু ওয়ালাকাল মুলকু কুল্লু, সকল প্রশংসা, সকল রাজত্ব, সার্বভৌমত্ব সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো এখন এখানে কিছু শব্দ আছে, এগুলোর ব্যাখ্যা তো আপনারা জানেন, তারপরেও যেগুলো বলার প্রয়োজন নাই, তারপর একটা দুইটা বলে দেই। যেমন এখানে আল শব্দটা, এটা মূলত ছিল আউলুন বা আহলুন বা আহলুন, এক একজনের এক এক অভিমত ছিল। তো এটাকে তালিল করে আলুন করা হয়েছে আর কি, ওয়াও থাকার কারণে, পূর্বে ফাথা থাকার কারণে আলিফ মামদুদা নিয়ে আসা হচ্ছে আলুন, এরকম আর কি। এখন এখানে যে বিষয়টা একটু জানা জরুরি সেটা হচ্ছে মাল মুরাদু বি আল, এই আল শব্দ দ্বারা আসলে কি উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার পরিজন বা আল শব্দ যে এখানে আনা হয়েছে, এটা দ্বারা আসলে উদ্দেশ্যটা কি? তো এখানে এক একজন এক একটা কথা বলছেন। যেমন এখানে অনেকে বলছেন আল এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীগণ, হ্যাঁ, অর্থাৎ রাসূলের অনুসারী যারাই হবে মুমিন ব্যক্তি সকলে এখানে আলের ভিতরে শামিল, এই আল দ্বারা এটা উদ্দেশ্য।
এটা এই মতটা প্রসিদ্ধ ইমাম সুফিয়ান সাউরি, জাবির ইবনে আব্দুল্লাহ, ওনারা আর কি এই মতটা দিয়েছেন। আবার কতক বলছেন এখানে আল দ্বারা উদ্দেশ্য হচ্ছে বনু হাসিম এবং বনু মুত্তালিব, এই দুই গোত্র। এই মতটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির। আবার অনেকে বলছেন এখানে আল দ্বারা শুধু বনু হাসিম উদ্দেশ্য, এটাও ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ওনারই একটা মত আর কি। আবার এখানে আলে রাসূল দ্বারা অনেক বলছেন যে এখানে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, তার কন্যাগণ এবং তাদের যে সন্তান সন্ততি আছে আর কি, তারা উদ্দেশ্য। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিচের সন্তান সন্ততি, পরিবার পরিজন, তারা উদ্দেশ্য আর কি। আবার অনেকে বলছেন আলে রাসূল দ্বারা আহলে বাইত, যারা আহলে বাইত তারা উদ্দেশ্য আর কি। অর্থাৎ রাসূলের পরিবার পরিজন বা আহলে বাইতের অন্তর্ভুক্ত যারা ছিলেন তারা উদ্দেশ্য। ও মানে এটা হচ্ছে একটু ব্যাপক আর কি, আগেরটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে, 5 নাম্বারটা একটু ব্যাপক। তো এখানে মূলত আহলে বাইতেই আসলে উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, স্ত্রী, কন্যা, এবং তার অন্যান্য আত্মীয় স্বজন যারা মূলত, যেমন যারা ইসলাম গ্রহণ করছেন, মূলত তারাই উদ্দেশ্য আর কি এখানে। হ্যাঁ, বা তার পরিবার পরিজন একদম তার আত্মীয়, মানে আপনার তারা পরিবার পরিজন যারা ছিলেন, পরিবার পরিজনের অন্তর্ভুক্ত যারা সন্তান সন্ততি, উম্মাহাতুল মুমিনিন, তারাও আসলে উদ্দেশ্য আল দ্বারা। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে বলছে যে ফাইন্নাহা নিসফুল ইলম, হাদিসে বলা হয়েছে যে এটা নিসফু ইলম। তো এখন একটা প্রশ্ন জাগে না যে কোরআন, হাদিস, ফিকা, আকায়েদ, উসুল, কত ধরনের এলেম আছে। তো এত এলেম থাকা সত্ত্বেও এলমে ফারায়াজকে কিভাবে হাদিসে নিসফে এলেম বলা হলো? তো এই প্রশ্ন অনেকগুলা উত্তর দেওয়া যায়, অনেকগুলা উত্তর এই প্রশ্নের দেওয়া যায়। কিছু আমি আপনাদেরকে বলে দেই যে মানুষের মূলত দুইটা অবস্থা, একটা হলো মানুষের জীবন, অপরটি হচ্ছে মানুষের মৃত্যু। তো সকল প্রকার এলেম কেমন যেন মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আর এলমে ফারায়েজ হচ্ছে এইটা এমন এক এলেম, যে এলেমটা শুধুমাত্র মৃত্যুর সাথে সম্পর্কিত। অর্থাৎ এই এলমে ফারায়েজের প্রয়োজন পড়ে শুধুমাত্র মৃত্যুর সময়, বা মৃত্যু যখন হয় পরবর্তী সময়টাতে। তো কেমন যেন সকল এলেম জীবন এর সাথে সম্পর্কিত, জীবদ্দশার সাথে, আর এলমে ফারায়েজ হচ্ছে মৃত্যুর সাথে, মৃত্যুর পরবর্তী জীবনের সাথে। তো কেমন যেন দুইটা ভাগ হয়ে গেল, জীবন এবং মৃত্যু। তো এই যে দুই ভাগ হয়ে গেল, এই দুই ভাগের দিকে লক্ষ্য করে নিসফ নিসফ হিসাবে বলা হয়েছে যে ফাইন্নাহা নিসফুল ইলম। এই উত্তরটা অনেকে দিয়েছেন। আবার অনেকে বলছেন যে এলমে ফারায়েজের যে এলেম বা এলমে ফারায়েজ সম্পর্কিত যে সমস্ত মাসলা মাসাইল আছে, নীতিমালা আছে, এগুলো শুধুমাত্র নসের মাধ্যমে সাব্যস্ত। এখানে কিয়াসের কোনো ভূমিকা নেই। এখানে কিয়াস দেখা যায় না, এখানে শুধু নস দ্বারা সাবেত করা লাগে। কিন্তু অন্যান্য যত এলেম আছে ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিয়াসের দখল আছে, কিছুটা হলেও কিয়াসের দখল আছে। তো কেমন যেন এই এলেমটা একটু ভারী হয়ে গেল, যেহেতু এখানে শুধু নস আর নস, নস ছাড়া কোনো কথা নেই। আর অন্য সকল এলেম সেখানে কিয়াসের দখল আছে বা ইজতিহাদের দখল আছে। ওই দৃষ্টিকোণ থেকে কেমন যেন এটা একটু নিচু হয়ে গেল, কারণ ইজতিহাদ, কিয়াস, এটার তুলনায় নসটা কিন্তু শক্তিশালী। তো এই দিকে লক্ষ্য করে এটাকে বলা হয়েছে নিসফে এলেম। আচ্ছা, তো এরকম ভাবে আরো অনেকে বলছেন যে এই এলমে ফারায়েজ শিক্ষা করা, এটার ফজিলত অন্যান্য এলেমের চেয়ে অনেক বেশি। যেমন অনেকে বলছেন যে ফিকার একটা মাসলা শিক্ষা করলে 10টা নেকি হয়, আর এলমে ফারায়েজের একটা মাসলা শিক্ষা করলে সেখানে প্রায় 100টা নেকি হয়। তো মূলত সোয়াবের যেই আপনার ডিফারেন্স, ওই দিকে লক্ষ্য করে এই এলেমকে বলা হয়েছে নিসফুল ইলম, এলেমের অর্ধেক।
এরপর আরো অনেকেই বলছেন যে এই ইলমে ফারায়েজ মানুষ মানুষ মানুষের জন্য এই ইলমের প্রতি আগ্রহ হয়, মানুষ যেন এটাকে খুব বড় করে দেখে, মানুষকে অর্থাৎ মানুষকে অনুপ্রাণিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিসফা ইলম বলছেন। মানুষ যেন এটাকে ভুলে না যায়, মানুষ যেন এটাকে গুরুত্ব দেয়, মানুষকে অনুপ্রাণিত করার জন্য, তাদেরকে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ দেওয়ার জন্য এটাকে বলা হয়েছে নিসফুল ইলম। আচ্ছা, আবার অনেকেই এই কথা বলছেন যে ইলমে ফারায়েজ এটা শিক্ষা করা যেহেতু একটু কষ্টকর, এখানে অনেক বুঝার বিষয় আছে। অন্যান্য এলেম শিক্ষা করা দেখা গেছে বুঝার বিষয় কম কম, ঠিক আছে, কিন্তু এই এলমে ফারায়েজ শিক্ষা করা এখানে অনেক কিছু বুঝার আছে। হ্যাঁ, অঙ্ক হিসাব নিকাশ করা লাগে। যেমন আপনাদের যদি আমি দেখা গেছে এই এলমে ফারায়েজ এখানে শুরু করি, দেখা গেছে আপনাদেরকে এখানে অঙ্ক করে করে দেখানো লাগবে। মোট কথা এটা বুঝতে হবে, বুঝা ছাড়া আপনারা সরাসরি দেখা ছাড়া কিন্তু আপনারা এটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো কেমন যেন এখানে মেহনতটা কি হয়, বেশি হয়, এই জন্য এটাকে আর কি ইলমে ফারায়েজ বলা হয়েছে। তো প্রায় ৫-৭টা কারণ বললাম, পরীক্ষায় আসলে ৫-৭টা অন্তত ৫টা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কি। আবার অনেকে এই কথা বলে দিচ্ছেন যে এটা কেন এটাকে ইলমে ফারায়েজ বলা হয়েছে, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন, অন্য কেউ এটার হাকিকত সম্পর্কে জানে না, বেশ আমরা এটা নিয়ে ঘাটাঘাটি না করি, এটাও অনেকে বলছে। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা গেলই, তারপরে দেখেন আল হুকুকুল মুতাআল্লিকাতু বিতারিকাতিল মাইয়িত। তারকা তারিকা দুটাই দুভাবেই পড়া যায়, ঠিক আছে। অনেকে তারকা বলে, অনেকে আবার তারিকা, যেমন আমরা তারিকা পড়ছি, প্রত্যেকটা সম্পত্তি বা এটা আমরা পড়ছি আর কি। কিন্তু মানে আমরা যখন সরবে কয়েক বছর পড়ছি তখন আমরা পড়ছি তারিকা, উস্তাদ জি আমাদেরকে তারিকা পড়িয়েছেন, তারিকা শব্দ বলছেন আর কি। পরবর্তীতে যখন ইফতাতে পড়লাম ওখানে আবার ছাত্ররা বা অনেককে দেখলাম যেটা তারকা পড়ছেন। তো আমি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করলাম যে আসলে তারকা নাকি তারিকা, আসলে সঠিক উচ্চারণটা কি। পরে দেখলাম যে না, তারকা তারিকা উভয়ভাবেই পড়া যায়। তারকা তারিকা উভয়ভাবে কি করা যায়, পড়া যায়। এখন আপনার কাছে যেটা মানে সহজ মনে হয় আপনি ওইটাই পড়েন, এমন না যে তারিকা পড়া পড়া ভুল বা তারকা পড়া ভুল, এরকম না বিষয়টা, ঠিক আছে। উভয়ভাবে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন ধরেন এই যে এখানে তো দেওয়া আছে, এখানে তারিকা দেওয়া আছে, যে রন নিচে কাজটা দেওয়া আছে, তো অনেক জায়গায় আবার র উপরে জবর দেওয়া আছে, কোনো সমস্যা নেই, আপনার যেটা খুশি ওইটাই পড়তে পারেন। দেখেন কি বলছে, قال علماؤنا رحمه الله تتعلق بتركة الميت حقوق أربعة مرتبة। আমাদের উলামায়ে কেরাম বলেছেন, মানে আমাদের হানাফি আলেমগণ বলেছেন যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে ধারাবাহিকভাবে ৪টি হক সম্পর্কিত। মুরাত্তাবাতান মানে ধারাবাহিকভাবে, ধারাবাহিকভাবে কয়টা হক, ৪টা হক সম্পর্কিত। অর্থাৎ এখানে হচ্ছে গয়রু মুরাত্তাবাতান না, মানে আগে পরে করলে চলবে না, বরং কিতাবে যেভাবে আছে তার হকগুলো ধারাবাহিকভাবে ওভাবেই সম্পর্কিত। যেমন ধরেন কেউ মারা গেছে, সে ১,০০,০০০ টাকা রেখে সে মারা গেছে। তো এখন ১,০০,০০০ টাকা রেখে মারা গেছে, এখন তার ঋণ আছে ৬০,০০০ টাকা। তারপরে তার কাফন দাফনের সিস্টেম মানে বিষয় আছে, হ্যাঁ, এরকম তার অনেকগুলো হক আছে, উত্তরাধিকার আছে, ওসিয়ত আছে। এখন আপনি কোনটা আগে পূরণ করবেন, তার ঋণটা আগে দিবেন, নাকি তার কাফন দাফন আগে হবে, নাকি তার ওসিয়ত আগে পূরণ করবেন, নাকি কোনটা আগে পূরণ করবেন আসলে। তো এটাই বলা হয়েছে যে এখানে মুরাত্তাবাতান ধারাবাহিকভাবে, হকগুলোকে ধারাবাহিকভাবে সম্পর্কিত। এটাকে আপনি উল্টাপাল্টা বা একটার পর একটা
এদিক সেদিক করে সম্পর্ক করলে হবে না। আল্লাহ আল্লাহু আকবার। الأول يبدأ بتكفينه وتجهيزه من غير تبذير ولا تقتير। বলছে আল আউয়ালু ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকদীরিন। বলছে প্রথম হক কি, যেটা হচ্ছে ইউবদাউ বিতাকফিনিহি, অর্থাৎ প্রথম যে হক যে শুরু করা হবে তার কাফন দাফন কার্য আর কি প্রথমেই করা হবে। কাফন দাফনের কার্য তাকে প্রথমেই সম্পন্ন করা হবে। বলতেছে কিভাবে এটা করা হবে, মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকদীরিন, কোনো ধরনের অপব্যয় এবং কৃপণতা করা ছাড়া। কিপটামো করা যাবে না, ঠিক আছে? ধরেন তার দাফনের এখানে খরচ হবে 10,000 টাকা, আপনি কিপটামো করে 5,000 টাকা ব্যয় করতে চাইতেছেন না, এরকম করা যাবে না। যতটুকু ব্যয় যতটুকু লাগবে ব্যস্ত ততটুকু, এখানে আপনি অপব্যয় করতে পারবেন না, আবার আপনি কিপটামো করা যাবে না, কৃপণতাও করা যাবে না। দেখা গেছে যে সুন্নত তরিকায় কাফন দেওয়ার সিস্টেম আছে, দাফন কাফন, আপনাকে ওই সিস্টেমে দিতে হবে। কিপটামো করে আপনি সুন্নত তরিকা তরক করবেন না, না, এটার সুযোগ নেই, ঠিক আছে? এগুলো করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহু আকবার। ইউবদাউ বিতাকফিনহি ওয়া তাজহিজিহি। তো তাকফিন তো হচ্ছে বুঝতে পারছেন যে কাফন দাফনের ব্যবস্থা করা শুরু করা হবে কাফন দাফনের মাধ্যমে। তাবজির মানে অপব্যয় করা, তাকদির মানে কৃপণতা করা। কোন ধরনের অপব্যয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না, অপব্যয় এবং কৃপণতা ছাড়া এটা করতে হবে। বলতেছে আচ্ছা, হক্কুন শব্দ তো গেল, এটা তাহকিক আপনাদের সংক্ষেপে বলে দেই যে হক্কুন আসলে কাকে বলা হয়, বা তারিকা শব্দের সংজ্ঞাটা কি, হাসিয়া ভিতরে আছে, দেখে নিন। যে তারিকাতুন বা তারকাতুন, এটা হচ্ছে একটা মাজদার, ইসম মাফউল। ইসম মাফউলের অর্থে আর কি, মাতরুকাতুনের অর্থে, যেটা হচ্ছে পরিত্যক্ত, যেটাকে ছেড়ে দেওয়া হয়েছে আর কি। ইলমে ফারাজের পরিভাষায় তারিকা বলা হয় আর তারিকাতু মা তারাকাহুল ইনসানু ইনদা মাউতিহি সাফিয়ান খালিয়ান আন হাক্কিল গায়র। মৃত ব্যক্তির সেই পরিত্যক্ত সম্পদকে তারিকা বলা হয় যেটার ভিতরে অন্য কারো কোনো মালিকানার সম্পর্ক নেই, অর্থাৎ যেটা মৃত ব্যক্তির নিরঙ্কুশ মালিকানাধীন সম্পদ আর কি। তার এটাকে বলা হয় পরিত্যক্ত সম্পদ আর কি, যেখানে অন্যের কারো নাই, কোনো ধরনের দখলদারিত্ব নেই। আর হক এটা হচ্ছে এক বচন, হুকুকুন হচ্ছে বহু বচন। পরিভাষায় হক বা বলা হয় আল হক হুয়াস সাবিতুল্লাযী লা ইয়াসুগু ইনকারুহু, অর্থাৎ এমন সুদৃঢ় দাবিকে হক বলা হয় যেটা অস্বীকার করার কোনো উপায় নেই। অস্বীকার করার কোনো কি নেই, উপায় নেই, কোনো জো নেই, এটাকে বলা হয় হক। হক এর বহু বচন হচ্ছে হুকুক। তো যেটা বলতেছিলাম পূর্বের আলোচনায় আমরা ফিরে যাই যে কোনো ধরনের কৃপণতা এবং অপব্যয় ছাড়াই কি করতে হবে, তাকফিনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে সুম্মা তুকযা দুয়ুনুহু মিন জামিই মা বাকিয়া মিন মালিহি। কি করতে হবে, দুয়ুনুহু, তার সকল ঋণ পরিশোধ করা হবে, মিন জামিই মা বাকিয়া মিন মালিহি, তার সম্পদের অবশিষ্ট অংশ থেকে, অর্থাৎ যা অবশিষ্ট আছে ওইটার সম্পূর্ণ অংশ থাকে আর কি, তার ঋণ পরিশোধ করতে হবে, ঠিক আছে? যেমন ধরেন তার 1,00,000 টাকা ছিল, সেখান থেকে 10,000 টাকা কাফন দাফনে গেছে, তো বাকি 90,000 টাকাতে কি করতে হবে, তার ঋণ পরিশোধ করতে হবে। সুম্মা তুনফাদু ওয়াসায়াহু, তারপর ওসিয়ত, সে যে ওসিয়ত করে গেছে সেটা পুরা করা হবে। বলতেছে এটা কখন, নিচে দেখেন, একদম নিচের দিকে দেখেন, ছোট্ট করে দেওয়া আছে, দেখেন, বাদা তাকফিন ওয়া তাজহিজ, তাকফিন এবং তাজহিজের পর, অর্থাৎ কাফন দাফনের পর আর কি। কাফন দাফনের পর মানে মানে কাফন দাফন হবে, ঋণ পরিশোধ হবে, তারপরে আর কি ওসিয়ত, বুঝতে পারছেন? আচ্ছা,
মিন সুলুসি মা বাকিয়া বাদাদ দাইন। দেখেন এখানে আবার বইলেই দিছে বাদাদ দাইন স্পষ্ট ভাষায়। দশ 15 মিনিট। মা বাকিয়া বাদাদ দাইন, তো তার দাইন যে আছে বা ঋণ, ওই ঋণ পরিশোধ করার পরে যে সম্পদ থাকবে সেই সম্পদের 1/3 অংশ থেকে কি করবে, তার ওসিয়ত পূরণ করবে। সে যদি কোনো ওসিয়ত করে যায় সেটা পূরণ করবে, কারণ ওসিয়ত পূরণ করা কি আবশ্যক, ওয়াজিব। তারপর হচ্ছে সুম্মা ইউকসামুল বাকি, বা ইউকাসসামু পড়তে পারেন, সমস্যা নাই। দেখেন নিচে বলা আছে হাযা হাক্কুন রাবিউন, এটা হচ্ছে চতুর্থ হক। ইউকাসসামুল বাকি বা ইউকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া ইজমাইল উম্মাহ। তারপর তার অবশিষ্ট সম্পদ কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল ও ইজমায়ে উম্মতের সিদ্ধান্ত মোতাবেক কি করা হবে, বন্টন করা হবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এই 4 হককে সংক্ষেপে আমরা এভাবে বলতে পারি যে তাকফিন ও তাজহিজ, 1 নাম্বার তাকফিন ও তাজহিজ, 2 নাম্বার কাজায়ে দুয়ুন, 3 নাম্বার তানফিজে ওয়াসায়া বা তানফিজুল ওসিয়ত, 4 নাম্বার তাকসিমু বাইনাল ওয়ারাসা বা আল মাল তাকসিম বাইনাল ওয়ারাসা। তো আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের মধ্যে 4টা হক আছে: তাকফিন ও তাজহিজ, কাজায়ে দুয়ুন, তানফিজুল ওসিয়ত, 4 নাম্বার তাকসিমু বাইনাল ওয়ারাসা। এই 4 হক মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের মধ্যে রয়েছে। এখানে আবার কিছু আলোচনা আছে এক্সট্রা, আপনাদেরকে বলেই দেই যতটুকু পারি আর কি। অল্প কিছু সময় আছে, যদি ইনশাল্লাহ উনি তো আজকে আর নাই, হয়তো একটু ব্যস্ত আছে। উনি যদি আগামীকাল ফ্রি থাকে তাহলে ইনশাল্লাহ আগামীকাল দরস হবে, শুধু এক কিতাব। কাফন দাফন তো প্রথমে করতে হবে, এমনভাবে করতে হবে যেমন ধরেন পুরুষের জন্য 3 কাপড়, এখন পুরুষের জন্য দরকার 3 কাপড়, এখন আমি আপনি যদি 2 কাপড় দিই টাকা বাঁচানোর জন্য, এটা হবে না। এটা কি হবে, কৃপণতা করা হবে যদি 2 কাপড় দিই। আবার 3 কাপড়ের জায়গায় যদি 4 কাপড় দেই তাহলে এটা আবার অপব্যয় হয়ে যাবে। এই জন্য 3 কাপড় ব্যাস 3 কাপড়, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে 5 কাপড়, এখানে যদি আমি 4 কাপড় দেই বা 6 কাপড় দেই, 4 কাপড় দিলে এটা হবে কৃপণতা, 6 কাপড় দিলে এটা হবে অপব্যয়। 5 কাপড় 5 কাপড় ব্যাস, এটার এদিক সেদিক করা যাবে না। তারপরে অনেকেই অতিরিক্ত খরচাদি করে কাফন দাফনের ক্ষেত্রে। অনেকে দেখা গেছে কিপটামো করে খুবই নর্মাল কাপড় কিনে আনে, এটাও করা যাবে না। আবার অনেকে খুব দামি কাপড় কিনে আনে, ওটাও দরকার নেই, ব্যাস যতটুকু না হলেই না, মিডিয়াম কাপড়। মোট কথা কাফন দাফনের ক্ষেত্রে শরীয়তের সকল নিয়মাবলী খুব কঠিনভাবে মেনে চলতে হবে, তাহলেই দেখা গেছে আমরা অপচয় এবং অপব্যয় থেকে বিরত থাকতে পারবো। এই জন্যই মুসান্নাফ বলছেন যে মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকজিরিন। 2 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ। কাফন দাফনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা ঋণ পরিশোধ করব। তার সম্পত্তি যা থাকবে দেখব যে সে কার কাছে কত টাকা পাবে, তার কাছে কে কত পাবে। এই জন্য দেখেন মানুষের মৃত্যু কখন হয় বলা যায় না। এই জন্য আমরা যতই লেনদেন করি না কেন আমরা এগুলো লিখে রাখবো, টুকে রাখবো, খাতার ভিতরে হোক বা যেভাবেই হোক সংরক্ষণে রাখবো, যে আমি তার কাছে এত পাবো, সে আমার কাছে এত পাবে। যখন লিখে রাখবো তখন আপনি যদি হঠাৎ মারা যান, তাইলে আপনি মারা গেলে আপনার যে ঋণ বা দেনা পাওনা ছিল সেটা খাতা দেখে দেখে বা কোনো নোট দেখে দেখে কিন্তু আপনার ওয়ারিশ যারা আছে তারা কিন্তু কি করতে পারবে, সম্পদটা বন্টন করতে পারবে বা নিজ থেকে হলেও ঋণটা পরিশোধ করতে পারবে। কিন্তু আপনি যদি লিখে না যান তাহলে আপনি তো ধরা খাইবেন, মারাত্মকভাবে ধরা খেয়ে যাবেন। এই জন্য লেনদেনের ক্ষেত্রে খুব ক্লিয়ার হওয়া লাগবে, যেহেতু এগুলো বান্দার হক। তো এই জন্য প্রত্যেকটা পাই টু পাই, প্রত্যেকটা 1 টাকা 2 টাকা হলেও এটা লিখে রাখা লাগবে, যেন সকলেই
এই বিষয়টা বুঝতে পারে। যেমন আজকে তো ডিসেম্বর মাস চলতেছে, ডিসেম্বরের 16 তারিখ 2023 সালের, মানে গত বছর আর কি, গত বছরের ডিসেম্বরের 3 তারিখে আমার কাকা মারা গেছে, বড় কাকা আর কি। তো ওনার আপনার তো দোকান ছিল, মোবাইলের বিকাশের দোকান, লাখ টাক লাখ 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 টাকার লেনদেন হইতো, অনেকের কাছে অনেক টাকা পাইতো, আবার অনেক ঋণও ছিল। কিন্তু ওনার একটা গুণ ছিল, উনি পাই টু পাই প্রত্যেকটা হিসাব নিকাশ লিখে রাখতেন। ঠিক আছে, 1 পয়সার হিসাব করে সেটাও লিখে রাখতেন খাতার পিছনে শেষ দিক দিয়ে। খাতার ভিতরে হিসাব নিকাশের আলাদা খাতাই ছিল, সবগুলো লিখে রাখতেন। তো তিনি হঠাৎ করে একদিন রাত্রেবেলা আর কি, রাত্রে 2টার দিকে কেমন জানি শরীরটা খারাপ লাগতেছে। পরে রাত্রে 2টা 3টার দিকে ওনার বাসায় গেলাম। 2টা 3টার দিকে আর কি রিক্সার ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে গেলাম, নারায়ণগঞ্জ হার্টের হাসপাতালে, চাষারার দিকে। তো যাইতে যাইতে ডাক্তার বলছে যে শেষ, আর নাই। হার্টের পরীক্ষাটা নিচে আর কি, দেখছে যে হার্ট আর নাই, হৃৎপিণ্ড অবশ। তো পরবর্তীতে দেখা গেছে উনি যেহেতু অনেক ব্যবসা বাণিজ্য করতো, ওনার এক বিষয় ছিল, সব খাতা আমরা এগুলো অনেক দেখলাম, ওখানে দেখে দেখে দেখলাম যে সব কিছু লেখা আছে, কত তারিখের লেনদেন, কি আসল বিষয় সব কিছু লেখা আছে। এমনকি ওনার বিকাশের পাসওয়ার্ড গুলা পর্যন্ত লেখা। 5-7টা মোবাইল ছিল, সবগুলোর পাসওয়ার্ডও লেখা আছে, কোন বিকাশের কোনটার কোন পাসওয়ার্ড, এগুলো খাতার ভিতরে এক সাইডে লেখা আছে, এবং কোনটার ভিতরে কোন নাম্বার দিয়ে খোলা। মোট কথা লেনদেন খুব ক্লিয়ার, খুব মানে ওনার অনুপস্থিতিতে যে কেউ খাতাগুলো এগুলো বের করে লেনদেন করতে পারবে, এরকম একটা অবস্থা আর কি। তো দেখা গেছে পরবর্তীতে মোবাইল থেকেই প্রায় 70,000 টাকার মতো আমরা বের করছি। তারপর ঋণ টিন ছিল বেশ 5-7 লাখ টাকার মতো, এগুলো হিসাব নিকাশ করে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কি। জায়গা জমি কিছু ছিল, এগুলো বিক্রি করতে হয়েছে বাকি। তারপরে ওনার এখন মোটামুটি ভালোই সম্পত্তি আছে, নারায়ণগঞ্জ বাড়ি আছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, যে এই যে উনি লিখে গেছেন দেখে তো বিষয়টা কি হয়ে গেল, সহজ হয়ে গেল। উনি যদি লিখে না যাইতেন বা লেনদেন করছেন কারোর সাথে, এটা মানে স্পষ্ট না থাকতো, তাহলে কিন্তু আপনার বিষয়টা অনেক কঠিন হয়ে যেত। এই জন্য আমাদেরকে এটা লিখে রাখতে হবে, আয় ব্যয় যা আমরা করি না কেন সব লিখে রাখবো, ব্যাস। 2 টাকা ব্যয় করলে সেটা লিখে রাখবো, 2 টাকা আয় করলে সেটাও লিখে রাখবো। যেমন আমরা ওই একটা অ্যাপস আছে টালি খাতা নামে, ওইটার ভিতরে দেখলাম যে আমি নামাইছিলাম অনেক আগে, তো ওইটা তেমন ব্যবহার করি না, ইদানিং একটু খুলে দেখলাম যে ভালোই। ওখানে দেখা গেছে দেনা পাওনা আপনি লিখে রাখতে পারেন, প্রয়োজনে খাতা উঠে রাখতে পারেন। ঠিক আছে, এখন থেকে অভ্যাস করলে পরবর্তীতেও এটা সহজ হবে। অভ্যাস করতে হবে, অভ্যাস না করলে হবে না, অভ্যাস করতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই কাজটা করতে হবে দ্বিতীয়ত। তৃতীয় হচ্ছে ওসিয়ত পূরণ করা। এখন ওসিয়ত, মনে করেন ওসিয়ত করলেই তো হইলো না, যে মৃত ব্যক্তি একটা ওসিয়ত করে গেছে, এখন ওসিয়ত যে কোনো ওসিয়ত কি আপনি তার পূরণ করে দিবেন? বলছেন না। ওসিয়ত শুদ্ধ হওয়ার জন্য 8টা শর্ত আছে, এই 8টা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওসিয়ত পূরণ করা হবে। 1 নম্বর শর্ত হচ্ছে, যেই জিনিসের ওসিয়ত করা হয়েছে ওইটা বৈধ হওয়া আর কি, মুবাহ বস্তু হওয়া। এখন ধরেন নাজায়েজ কোনো বস্তুর ওসিয়ত করলো, ঠিক আছে, যেমন মনে করেন সিগারেট বা এরকম নাজায়েজ কোনো বস্তু আর কি, বা হারাম কোনো বিষয়, তাহলে এটা শর্ত না আর কি ওসিয়ত পূরণ করা। 2 নম্বর শর্ত হচ্ছে ওসিয়তকারী স্বাধীন হওয়া। যে ওসিয়ত করবে মানে মৃত ব্যক্তি, সে স্বাধীন হওয়া লাগবে। গোলাম যদি ওসিয়ত করে, সে মারা যায়, তার ওসিয়তটা কি হবে না, পূরণ করাটা জরুরি না। 3 নম্বর শর্ত হচ্ছে ওসিয়তকারী প্রাপ্তবয়স্ক হওয়া, সে বালেগ হওয়া, তার বয়স 14-15 এরকম হওয়া আর কি, প্রাপ্তবয়স্ক হওয়া। 4 নম্বর শর্ত হচ্ছে ওসিয়ত করার পর ওসিয়তকারী কর্তৃক কোনোভাবে ওসিয়ত প্রত্যাহৃত না হওয়া। যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ একজন ব্যক্তি, আমি 5 বছর আগে ওসিয়ত করে গেলাম একটা বিষয়ে, পরবর্তীতে
মৃত্যুর আগ মুহূর্তে আমি আমার ওই ওসিয়তটাকে ফিরিয়ে নিলাম, বা আমি লিখিতভাবে হোক বা মৌখিকভাবে যেখানে যেভাবে হোক আমি ওই ওসিয়তটাকে ফিরিয়ে নিলাম, যে না আমার ওই ওসিয়তটা তুমি পূরণ করো। তাহলে আগে যে ওসিয়ত করছিলাম, হ্যাঁ, ওইটার কারণে কিন্তু ওই ওসিয়তটা পূরণ করাটা আবশ্যক না, যেহেতু আমি ফিরিয়ে নিছি পরবর্তীতে, বা ফিরিয়ে নেওয়ার ইয়াটা যদি প্রমাণিত হয় তাহলে সেই ওসিয়ত পূরণ করা লাগবে না। ৫ নাম্বার শর্ত হচ্ছে ওসিয়তকৃত ব্যক্তি ওসিয়ত এর সময় জীবিত থাকা। যার ব্যাপারে ওসিয়ত করতেছি, হ্যাঁ, যেমন মরার সময় আমি বললাম যে অমুককে আমার সম্পদ থেকে ১০,০০০ টাকা দিয়ে দিও, তাহলে দেখা গেছে ওই ব্যক্তি নিজেই বেঁচে নাই, সে মারা গেছে, বা আমার মৃত্যুর ২ দিন পর সে মারা গেছে, হ্যাঁ, তাইলে হবে না। যখন ওসিয়ত করা হবে তখন তার জীবিত থাকা লাগবে আর কি, ওসিয়ত পূরণের সময়। যদি সে মারা যায় তাহলে হবে না। ৬ নাম্বার শর্ত হচ্ছে ওসিয়তকৃত ব্যক্তি ওসিয়তকারীর হত্যাকারী না হওয়া। আমি ওসিয়ত করতেছি তার ব্যাপারে, এবং সে যদি আমাকে হত্যা করে, যার ব্যাপারে ওসিয়ত করতেছে সে আমাকে হত্যা করতেছে, তাহলে এই ওসিয়ত পূরণ করা শর্ত নয়। ৭ নাম্বার হচ্ছে ওসিয়তকৃত ব্যক্তি ওসিয়তকারীর ওয়ারিশ না হওয়া। আমি যদি আমার ওয়ারিশের ব্যাপারে ওসিয়ত করি তাইলে কিন্তু হবে না। অনেকেই এই কাজটা করে, অনেকেই বর্তমান সমাজে এটা আরো বেশি হয়। ঠিক আছে, ওয়ারিসের ব্যাপারে ওসিয়ত করে, না না এটা হবে না। ওয়ারিসের ব্যাপারে ওসিয়ত যদি কেউ করে এটা পূরণ করা কি না জরুরি না, বুঝতে পারছেন? এরপর ৮ নাম্বার হচ্ছে ওসিয়তকৃত বস্তু মালিকানায় সমর্পণযোগ্য হওয়া। এমন বস্তুর ওসিয়ত করলাম যে এটা মালিকানা, যেমন একটা একটা পাখি দেখলাম খেজুর গাছে বসে আছে একটা পাখি, তো আমি বললাম যে ওই পাখিটা অমুককে দিয়ে দিও, হ্যাঁ ওই পাখিটা, তাহলে ওই পাখিটা কি হস্তান্তর যোগ্য? এটা তো হস্তান্তর যোগ্য না, বা ওই পাখিটা ধরাও তো সম্ভব না। ঠিক আছে, বা ধরেন এমন বস্তুর ওসিয়ত করলাম যেটা তার আপন স্থানে কায়াম মাকাম, যেমন কোনো ঝর্ণা, যেটা তার আপন স্থানে কায়াম মাকাম, এটা ওসিয়ত করলাম যে এই ঝর্ণা তাকে দিয়ে দিও। তো ঝর্ণা তো এমন বিষয় না যেটা আরেকজনকে দিয়ে দেওয়া যায়, এরকম যে কোনো বস্তু হতে পারে। তো এইগুলো আর কি যেটা স্থানান্তর যোগ্য না এরকম বিষয়ের ওসিয়ত করা। তো এই ৮টা শর্ত পুরোপুরি ভাবে পাওয়া যাওয়া থাকা লাগবে আর কি। ৮টা শর্ত যদি, এই ৮টা বিষয় যদি থাকে আর কি, তাইলে ওই ওসিয়তটা পূরণ করাটা আবশ্যক না। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে এই ৩টা কাজের পরে এরপরে হচ্ছে তার সম্পত্তি বন্টন করতে হবে। তো এই বন্টনের ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে। প্রথমে জাওইল ফুরুজ যারা আছে এদেরকে দিবে, তারপর দিবে আসাবাদেরকে, এরপর দিবে জাওইল আরহামদেরকে আর কি। যাই হোক, এ সম্পর্কে ইনশাল্লাহ সামনে বিস্তারিত আলোচনা আসবে। আল্লাহু আকবার। আজকে অনেক অনুপস্থিতি দেখা যেতেছে। আজকে ৭৩ নাম্বার দরস। কে আসলো এই মুহূর্তে? গোলাম কিবরিয়া। এমদাদুল ইসলাম সব তো গাইন এমদাদুল ইসলাম সবাই গাইন পড়ে গেল। ৫ জন, সর্বশেষ ৫ থেকে ৭ জন মনে হয় ঠিক ছিল আর কি। তো কমতে 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 আপনারা এমদাদুল ইসলাম আর মাহফুজ বিন কাসেম দীর্ঘদিন পর্যন্ত মাশাআল্লাহ একসাথে চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত এমদাদুল ইসলাম ঝরে পড়লেন। এখন শুধু মাহফুজ বিন কাসেম সাহেব বাকি আছেন। যাক, আশা করি ইনশাল্লাহ উনি শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আজকে একটা কিতাবেই হোক, ইনশাল্লাহ আগামী কাল দেখি যদি উনি দরস করান, ইনশাল্লাহ আগামীকাল ওই কিতাবটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ দরস ১০০ পর্যন্ত অবশ্যই নিয়ে যাব, ১০০-এর ভিতরে এই সমস্ত কিতাব শেষ করে দিব। ঠিক আছে, প্রয়োজনে আমরা দরস শেষের দিকে একটু ঘন ঘন করে হলেও ১০০ পর্যন্ত ইনশাল্লাহ দরস শেষ করে ফেলবো, সমস্যা নেই। আর ৫১ থেকে ৬০ পর্যন্ত শুধুমাত্র ১০টা তামরিন বার্ষিক পরীক্ষায় দেওয়া হবে।
এই 10টা তামরিনে প্রত্যেক তামরিনে 10 নম্বর করে, দুটাতে 20 নম্বর 40 নম্বর থাকবে, বাকি 10টাতে 8টাতে 60 নম্বর থাকবে আর কি। আচ্ছা, নাম্বার মিল করে দিয়ে দিব না পরে। তো যাই হোক, তো আজকে এ পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দরসে ইনশাল্লাহ আবার দেখা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।